আপনার মসজিদের ইমাম রেখেছেন কেমন কেমন ইমাম রেখেছেন? ওই ইমামকে আপনি রেখেছেন যার বেতন কম দিতে পারবেন। আপনি তো ভালো কারি সাহেব রাখতে পারেননি। আপনার ইমামের আমি বিরুদ্ধচারণ করছি না, আল্লাহর কসম বলছি, ইমাম সাহেব ভাইরা রাগ করিয়েন না। মসজিদে যখন ইমাম নির্বাচন হয় তখন কি করেন? একটা লোকের খুব ভালো কেরাত, ওকে রাখা যাবে না, কারণ ভোল্টেজ বেশি, বেতন বেশি চাইছে। সব থেকে বেতন কম চাইছে, বুঝলেন? একে আমরা ইমাম নির্বাচন করছি। সে কোরআন পড়তে জানো চাই না জানো, আশ্চর্য ব্যাপার। 1 কোটি টাকার মসজিদের বাজেট, 1 কোটি টাকা, আর ইমাম সাহেবের বাজেট কত? 5000। আবারও লাট সাহেবের বেটা মসজিদে ঢুকে বলে, ইমাম সাহেব মসজিদে ঝাড়ু দাও নি। তা ঝাড়ু কেন? তোমার লুঙ্গিটাও ধুয়ে নিতে পারতো ওর কাছ থেকে, ঝাড়ু কেন দিলে? তুমি গোসল করে তোমার লুঙ্গিটাও আনতে পারতো, ধুয়ে দিত। ও কেন ঝাড়ু দিতে যাবে? ওর বাপের মসজিদ। এই ইমাম সাহেবের বাপের মসজিদ, ও ঝাড়ু দিবে কেন? ও তো ইমাম, ও তো নেতা লোক, ও কেন ঝাড়ু দিয়ে যাবে? তুমি ঝাড়ু দাও। বদমাইশ কোথাকারে। তুমি ইমামকে তুমি আদেশ করার কে হে? এক পাতা কোরআন মাজিদ পড়তে পারো না, তুমি ইমাম সাহেবকে আদেশ করো? তোমার লজ্জা শরম আছে? 1 কোটি টাকার মসজিদ করে, আর ইমাম সাহেব গরিব মানুষ। ইমাম সাহেবের থাকার ঘর এমন সিঁড়ির তলাতে করে যে পা লম্বা করে শুতে পারেন। এরকম 100টারও বেশি মসজিদ আপনাকে দেখাতে পারি আমি। ইমামের ঘর করেছে সিঁড়ির তলাতে, আর মসজিদে 12টা এসি, বেতন কত? 5000। এই জাতির লজ্জা আছে? একটা কোম্পানি তার ম্যানেজারকে বেতন দেয় 5 লাখ টাকা। আচ্ছা বলুন তো, 5 লাখ টাকা সংসার চালাতে লাগে? কেন দেয় 5 লাখ? এখানে একটা লজিক আছে। 5 লাখ টাকা এই কারণে দেয় যে এই লোকের ব্রেনে যত বুদ্ধি আছে, এই বুদ্ধি যেন আর অন্য কোথাও যেন কাজে না লাগে। আমার কোম্পানি ডেভেলপের ব্যাপারে জনের বুদ্ধিটা কাজে লাগায়, এই জন্য ওকে প্রয়োজনের অধিক বেতন দেওয়া হয়। কি বুঝি বুঝতে পারছেন না? ইমাম সাহেবের শুধু কিরাত ভুল হচ্ছে, আর চায়ের দোকানে আলোচনা করছে ইমাম রেখেছি শুধু ফজরের নামাজে কিরাত ভুল। আরে কিরাতে এমনিতেই ভুল হবে। ওর বউ ওদিকে ফোন করে বলছে, মেয়েটার পাতলা পায়খানা, ছেলেটার জন্ডিস, আমার নিজের কাপড় ছিঁড়ে গেছে, ওটা কিনতে হবে। ও ভাবছে 5000 টাকা বেতন কোন দিকে যায়? কিরাতে এমনি ভুল, কিরাতে এমনি ভুল। একটা সত্যি কথা আপনাকে বলছি, হাসিয়েন না। আমি একবার মাদ্রাসায় তখন পড়তাম, আমাকে এক জায়গায় তারাবি পড়াতে লেগে গেছিল, বুঝলেন? তখন যেটা সত্যি সেটাই বলছি, সত্য স্বীকার করতে অসুবিধা নাই। তখন একটু দাড়ি টাড়ি কম উঠেছে, একটু সেপ টেপ করতাম আর কি, বয়সটা একটু কম ছিল, তো সেপ টেপ একটু করতাম। দাড়ি খুব বড় তখন ছিল না, এইটুকুটুকু ছিল, রাখলে অনেক বড় হতো, কিন্তু তখন এইটুকুটুকু রাখতাম। একদিন সেক্রেটারি দেখছি ফজরের নামাজ পড়ে আমাকে বলছে মিষ্টি করে, মনি সাহেব আপনার সব ভালো কিরাত করছেন, ভালো গজল গাইতে পারতাম তখন আমি খুব, আর গজল লিখতে পারতাম আমি খুব। আমি প্রচুর গজল লিখেছি, আধুনিক, যেগুলো অন্য কারোর মুখে আপনি শুনতে পাবেন না। হয়তো আমার লেখা, যেমন মুক্তার বলছিল বলবো, এরকম কেউ বলছে কোনো বক্তা, আলাদা ব্যাপার, কিন্তু ওগুলো আমারই লেখা। তা খুব গজল টল গাইতে পারতাম। তা আমাকে বলছে আপনার সব ভালো, দাড়িটা কেন বাড়ছে না? আমি বলছি যেমন বেতন তেমন দাড়ি, আমি বলে দিয়েছি ডাইরেক্ট। 2700 টাকা বেতন, 1 মাস তারাবি পড়াতে হবে। আমি বলছি তোমার বেতন যেমন আমার দাড়ির সাইজ তেমন। সেক্রেটারি চুপ, একটা কথা বলতে পারছে না। ও তো জানে না যে মাদ্রাসায় পড়া ছেলেরা কত খাতারনাক হয়। মাদ্রাসায় পড়া ছেলেরা কত খাতারনাক হয় জানেন? প্রচুর খাতারনাক। তখন মাদ্রাসায় পড়তাম আমি, মানে মাদ্রাসায় পড়া ছেলে খাতারনাক হবে না কেন? মানে আমি আমার মায়ের 4 নম্বর ছেলে, মানে আমার আগে 4টে বোন আছে আমার, মানে 4টে দিদি আছে আমার, তারপরে 5 নম্বরে আমি। 5 নম্বরে কলিজা নিংড়ানো একটা বেটাকেও মাদ্রাসায় সহজে ভর্তি করে বলুন। তাহলে আমি কেমন লোক ছিলাম ছোটবেলাতে আপনি বুঝতে পারছেন এবার, কত ভালো লোক ছিলাম। তাহলে আমার মতো এরকম সব বদমাশ মালগুলি এক জায়গায় জড়ো হয় মাদ্রাসায়, তাহলে কেমন বুদ্ধি চালায় বুঝতে পারছেন? ভালো ছেলে তো কেউ দেয় না, ভালো ছেলেগুলি ইংলিশ মিডিয়ামে। এ ফর অ্যাপেল, বি ফর বল, সি ফর ক্যাট। বাপ মারা গেছে, মাথায় রুমালটা এরকম দিয়ে ইংরেজদের মতো এরকম করে দাঁড়িয়ে আছে। কি লাট সাহেবের বেটা একেবারে
খ্যাপা কোথাকারে। ইমামদের অবস্থা খুব খারাপ, আর এদের কপালটাও খারাপ। যদি বলছেন কেন, একটা গল্প আকার একটা ছোট্ট কথা আপনাকে বলি। একটা ইমাম সাহেব বুঝলেন মসজিদে চাকরি করে, মসজিদে চাকরি করে, তা বেতন টেতন নিয়ে ঝামেলা, ও মসজিদ ছেড়ে দিয়ে অন্য একটা আরেকটা মসজিদে গেছে। তা অন্য মসজিদে গিয়ে বেতন টেতন সব ঠিক হয়ে গেছে। কত বেতন না 10,000 এ থেকে গেছে বেচারা গরিব মানুষ। এখন প্রথম দিন ফজরের সময় নামাজে কিরাত করছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সূরা ফাতিহা শেষ হয়ে গেল, তারপরে কিরাত ধরেছে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজুর রহিম, কিরাত করেছে। এখন মসজিদের যে ক্যাশিয়ার ছিল বগল বাজাতে বাজাতে ইমাম সাহেবের রুমে ঢুকেছে, বলছে সত্যি সত্যি ভাই ইমাম বহু দেখেছি, আপনার মতো দেখিনি। বলছে কেন? বলছে আমারই নাম ইয়াসিন তো, আর আজকে ফজরে আমার নামটাই আপনি বললেন আলহামদুলিল্লাহ। বেতন 10,000 তো, আর এক সপ্তাহ ওয়েট করিয়েন, আপনার আরো 500 টাকা বাড়িয়ে দেবো। সেক্রেটারি যখন ঘুরে চলে গেছে ক্যাশিয়ার, তখন সেক্রেটারি ঢুকেছে। সেক্রেটারি বলছে কি ব্যাপার মনি সাহেব, ক্যাশিয়ার কি ঘুষ টুস দিয়েছে? প্রথম দিনই ওর নামটা কহিলে আমার নামটা বললে না। কই আমার নাম কালকে ফজরে যদি না শুনি তোমার চাকরির 12টা বাজাবো। আর ইমাম সাহেব দেখছে তো খাতারনাক ব্যাপার। বলছে তোমার নাম কি ভাই? বলছে আমার নাম বাবর আলী। আচ্ছা বলুন তো বাবর আলী কোরআনে পাওয়া যায়? মনে পাওয়া যায় না। ইমাম সাহেব দেখছে চাকরি টেকাতে হবে, বাড়িতে বাল বাচ্চা আছে, তারা কি করবে? আর ব্যবসা বাণিজ্য করতে পারছে না, লজ্জার ব্যাপার। এতদিন মাদ্রাসায় পড়ে লজ্জা তো লাগবেই সাধারণ। মানে এ এখন খুঁজছে কোরআনে কোথায় বাবর আলী পাওয়া যায়। এই যে বলেছি আগে মাদ্রাসায় পড়া ছেলেরা কেমন হয় এবার দেখুন। তারপরের দিন নামাজে দাঁড়িয়েছে, সূরা ফাতিহা বলার পরে লম্বা করে কিরাত করছে ইয়া আইয়ুহাল বাবর আনতা কালবুন ওয়া হিমারুন ওয়া খিনজিরুন। বাংলা মানে হচ্ছে এই বাবর তুমি কুকুর, তুমি গাধা, তুমি শুকর, তোর 14 গোষ্ঠী শুকর কুকুরই দূর, বাংলা মানে। এখন এ দেখছে ও তো আরবি বুঝে না, ও ভাবছে শালা ইমাম একটা পেয়েছে ভাই। ভাই আগামী মাস থেকে 13,000 বেতন বাড়িয়ে দিলাম, যাও। কি হয়েছে বুঝতে পারছেন না? বেতন বেড়ে গেল। কি বুঝতে পারছেন? এই যে সীমিত বেতন আপনারা দিচ্ছেন, আপনাদের ইমাম সাহেব গুলো রাতে আপনাদের ঘরে চুরি করে না, এটা আপনাদের সৌভাগ্য। কি বুঝতে পারছেন না? ইমাম সাহেব গুলো রাতে চুরি করতে যায় না আপনাদের বাড়িতে, এটা আপনাদের কপাল ভালো। ছেলেটা প্রাইভেট পড়ে, মাসে 300 টাকা বেতন, আরে আল্লাহর কালাম শেখায় মসজিদে বসে বসে আপনার ছেলেকে মক্তবে। আপনি এত অসভ্য লোক, কোনদিন ইমাম সাহেব বাড়ি যাওয়ার সময় 20টা টাকা দেন না যে তোমার ছেলের জন্য 2টো চকলেট কিনে নিয়ে যাও? এটা বলে কেউ? কেউ বলে না। আল্লাহু আকবার। এগুলো দেখবেন। মসজিদের ইমামের খাওয়া হয় না, ও দানের জাকাতের টাকা বিলি করছে, দানের টাকা বিলি করছে, অমুক মাদ্রাসায় গিয়ে বলছে 10,000 দিয়ে দিলাম, যাও। ঘোড়ার ডিম হবে তোমার। তুমি যার পিছনে নামাজ পড়ছো তার আগে সংসার সচ্ছলতাই কিনা দেখো। আমি বলে দিচ্ছি আপনাকে আজকে একটা পরামর্শ, সাদকা জাকাত আলাদা। সাধারণ যদি দান করতে চান বলার দরকার নেই, ইমাম সাহেবকে গিয়ে দেবেন মসজিদে, ও একটা প্রাপ্যতার আপনার মসজিদের ইমামও। মাথায় থাকবে এটা, গোপনে গিয়ে ওকে দেবেন যাতে সংসারটা সচ্ছলতার সঙ্গে চলে। মাথায় থাকবে এটা, কি বলেছি? মাথায় থাকে যেন। আল্লাহ তারপরে বলছেন আয়াতুহু যাদাতুহুম ঈমানা, ঈমান বেড়ে যাবে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর কি হবে? আল্লাহ তাআলা বলছেন, আনিকুল কটা বাজে? 7 মিনিট কম 12। আল্লাহ তারপরে বলছেন ইয়াতাওয়াক্কালু, মুমিন কি করে? আল্লাহর উপরে, জোরে বলুন কার উপরে? আল্লাহর উপরে ভরসা করে। জোরে বলুন কার উপর ভরসা করে? আল্লাহর উপরে।